প্রিয় প্রকৌশল শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এই লোকটি লাঠিটি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কি করছেন। উত্তরটি একটু পরে বলছি, ততক্ষণ একটু ভেবে নাও তো। শোনো তাহলে, ওনার হাতে যে স্টিলের রডটি আছে তার মাথায় আছে একটা স্কেল। এই রডটি উনি কার্পেটিংয়ের মধ্যে ঢুকিয়ে দেন এবং ইনস্ট্যান্টলি ওই কার্পেটিংয়ের থিকনেস মাপতে থাকেন। স্কেল বরাবর এর পুরুত্ব আছেন কিনা তা তিনি দেখছেন। ধরো কার্পেটিংয়ের মিক্সড ডিজাইন, বিটুইন কন্টেন্ট, গ্রেডেশন সবই ঠিক ছিল, কিন্তু সারফেসটা কেমন যেন ভালো আসছে না। এমনটি জেনারেলি হওয়ার কথা নয়, তবে যদি এটা হয়ে যায় তাহলে এখান থেকে নিষ্কৃতির উপায় কি? যে যে সেকশনে এমনটি হয়ে গেল, প্রথমে চক মার্ক দিয়ে সেই সেকশনগুলোকে চিহ্নিত করো। এরপরে স্মল স্টোনস উইথ বিটুমিন এর উপরে ছেটাতে থাকো এবং তারপরে রোলিং করতে থাকো। দিল না নীল মন দিল না। তবে ম্যাসিভ ওয়েতে এই ধরনের কারেকশন কিন্তু গ্রহণযোগ্য নয়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা যখন বিটুমিনাস কার্পেটিংয়ের কাজ করি, তখন কাজ করার সময় ইনস্ট্যান্ট আমাদের কিছু আমরা কোয়ালিটি কিভাবে ইনশিওর করে নেই সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু টেস্ট ল্যাবে করতে হয়, কারণ রাস্তায় কাজ করার সময় ল্যাবের ইকুইপমেন্ট নিয়ে যাওয়া সম্ভব না, যার কারণে আমরা প্রাথমিক বেসিক টেস্টগুলা আমরা সাইটে ইনস্ট্যান্ট করে থাকি। যেমন আমরা যদি লুজ মাল কতটুকু ফেলতেছি, কত থিকনেসে, সেগুলো দেখতে পাচ্ছেন যে টেস্ট করা হচ্ছে। এরপরে গাড়িতে টেম্পারেচার টেস্ট করা হয়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, কারণ এর একটা নির্দিষ্ট তাপমাত্রা আমাদেরকে রাখতে হবে, না হলে আমরা ঠিকমতো রোলিং করতে পারবো না। এরপরে মাল যখন লে হওয়ার পরে আমরা দেখেন মিটার দিয়ে চেক করছি টেম্পারেচার কত আছে। টেম্পারেচার কমে গেলে পরে কিন্তু আসলে মাল সেটেলমেন্ট হবে না। দেখতে পাচ্ছেন মিটার দিয়ে টেস্ট করছি। এরপরে যদি কোনো জায়গায় ভয়েড থাকে, আমরা যে চক দিয়ে মার্ক করে দিচ্ছি যে এই জায়গাগুলোতে ছোট ডাস্ট কম আছে, সেখানে আমাদের চালনি দিয়ে চেলে আমরা সেসব জায়গাগুলোতে মেকআপ করে দিচ্ছি। দেখুন চক দিয়ে আমরা দাগ টেনে দিচ্ছি যাতে কর্মীরা বুঝতে পারে যে এই জায়গাটাতে মাল দিতে হবে। দেখুন সেই সব জায়গাগুলোতে এই যে চালনি দিয়ে ছোট ক্ষুদ্র পাথরগুলা দিয়ে আমরা রোলিং করে দেব, যাতে ফিনিশিং সারফেসটা অনেক সুন্দর হয়। এরপরে আর একটা টেস্ট করি আমরা, একটা কেক কাটি, সেটাতে থিকনেস কত আছে সেটা দেখা যায়। তারপরে আমরা স্কেল দিয়ে চেক করে নেই যে কত মিলিমিটার মাল আমাদের কম্প্যাকশনের পর টিকলো, সেটা আমরা চেক করে নিই।